আজকের রেসিপি বড়ার ঝাল। এটা অনেক পুরনো দিনের রেসিপি, তাই দয়া করে রেসিপিটি পুরোটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে 2 কাপ মুসুর ডাল দেখুন সারা রাত ভিজিয়ে রেখেছি জলে। এবারে বাটার জন্য আমি কিন্তু একটা মিক্সারের বাটি নিচ্ছি, জল সমেতই দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি, 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, একটা গোটা পেঁয়াজ আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা, 10 কোয়া রসুন। যেহেতু জল দিয়েছিলাম তাই দেখুন ঘন ঘন করে বাটা হয়ে গেছে আমার। একটু জল না দিয়ে বাটলে খচা খচা বাটা হয়, একটু জল দিয়ে ভালোভাবে বাটতে হবে। অল্প জল দিতে হবে, একদম হাফ কাপেরও কম। এরপর কড়াই দিয়ে দেবো 1 কাপ সর্ষের তেল। তেলটা ভালো মতো কষকষে করে গরম করে নেবো। এরপর বড়ার আকারে আমাকে দিতে হবে। চামচের সাহায্যে দিতে পারেন, হাতের সাহায্যে দিতে পারেন, যে কোনো শেপ দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই তাতে। এরপর আস্তে করে উল্টে দেবো যাতে ভেঙে না যায়। আস্তে আস্তে উল্টে দিতে হবে। বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর তুলে দেব। ঠিক সেম প্রসেসেই এরকমভাবে বড়াগুলো ভাজবো। দেখুন বেশ নরম হয়েছে বড়াগুলো, দেখেই বোঝা যাচ্ছে। এবার বাকি বড়াগুলো একই রকমভাবে ভেজে দেব। ভেজে ভেজে তুলবো যাতে তেল না থাকে। এরপর গ্রেভির জন্য আমি দিয়ে দেবো 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ, পরিমাণ মতো আদা, 2টো গোটা রসুন, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ চিনি আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে বেটে নেব। আর এইদিকে কিন্তু দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, কতটা সফট হয়েছে। এরপর ওই কড়াই দিয়ে দেবো আরও 1 কাপ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ওই বাটা মশলাটা দিয়ে দেবো। আচ্ছা, এখানে 2 কাপ বলে রাখি দই দেবেন। দইয়ের সাথে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা আর বিট লবণ দিয়ে একটু ফেটিয়ে রেখে দেবেন। এবার মশলাটা একটু কষিয়ে দেবো। আর কষানোর পর দিয়ে দেবো ওই ফ্যাটানো টক দই। যে যে মশলা ব্যবহার করতে বললাম সেগুলোই দেবেন, দইয়ের মধ্যে দিয়ে ফেটিয়ে রাখবেন। এবার কষিয়ে দেবো মশলাটা দেওয়ার পর। এরপর দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে আবারও ভালো করে কষিয়ে দেবো। কষানো হয়ে গেলে দিয়ে দেবো 1 টেবিল চামচ পোস্ত বাটা। কাঁচা লঙ্কার সাথেই বেটেছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে 1 কাপ পোস্ত বেটেছি। এরপর দিয়ে দেবো, কষানো হয়ে গেলে হাফ কাপ ওই মশলা ধোয়া বাটির জল দিয়ে দিলাম। এরপর একটু ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দেবো।
সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর যাতে বড়াগুলো একটু ডুবে থাকে আর গ্রেভিটা যাতে বড়ার মধ্যে ঢোকে, এবার একটু উল্টে পাল্টে দিতে হবে। ওপর থেকে 5-6টা গোটা গোটা কাঁচা লঙ্কা ফেলে দেবো, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার এটাকে হালকা আঁচে রান্না করব। এরপর দিয়ে দেবো 1 চামচ চিনি স্বাদের জন্য। এরপর একটু উল্টে পাল্টে দেবো যাতে বড়াগুলো ভেঙে না যায়। এরপর জাস্ট নামিয়ে সার্ভ করে দেবো। বেশ মাখা মাখা হয়ে গেছে। এইভাবে বড়ার ঝাল বানালে কিন্তু ভীষণ সুন্দর টেস্ট হবে। এইভাবে বানিয়ে দেখুন মুসুর ডালের বড়ার ঝাল। এটা অনেক পুরোনো দিনের রেসিপি, একঘেয়ে গরমের দিনে রেসিপি ভালো লাগে না, তাই এইভাবে বানালে কিন্তু ভীষণ সুন্দর টেস্ট আসবে। তাই রেসিপিটি অবশ্যই চোখ রাখুন, বানান আর সবাইকে খাওয়ান। আজকের রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো। আগামী দিনে অনেক রেসিপি আসছে, চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।